আমার ছেলে এবং মেয়ে একই সাথে ঘুমাতো এবং মেয়েকে দেখতাম প্রতিদিন সকালে উঠে রোজ রোজ বিছানার চাদর ধুতে যেত। তো মেয়ের রোজ রোজ বিছানার চাদর ধোয়াটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছিল। আমার ছেলের বয়স 19 আর মেয়ের বয়স 16। এই বয়সের ছেলেমেয়েরা একসাথে একই বেডরুমে ঘুমায়, তারপরে যদি সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে রোজ রোজ বিছানার চাদর ধোয়, বিষয়টা আমার কাছে কেমন যেন খারাপ লাগছিল, কষ্ট লাগছিল এবং রহস্যজনক মনে হচ্ছিল। মেয়েকে ডেকে জিজ্ঞেস করাতে মেয়ে বলল, মা তুমি কী যে বলো। মেয়েকে হাত চেপে ধরে বললাম, কি হয়েছে খুলে বল না, তুই রোজ রোজ বিছানার চাদর ধুস কেন? মেয়ে বলল, বিছানার চাদর নোংরা হয়ে যায়, নোংরা হওয়া ছিল তাই সকাল সকাল ধুয়ে দিলাম যাতে শুকিয়ে যায়। বিষয়টা আমার কাছে মোটেও সুবিধাজনক মনে হচ্ছিল না। আর একটা কথা বলা ভালো আগে থেকেই, ছেলেটা কিন্তু আমার নিজের পেটের ছেলে না, আমার বর্তমান যে হাজব্যান্ডের সংসার করি তার ছেলে। আর আমার মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়ে যায়। 13 বছর বয়সে বিয়ে হওয়ার পরে 14 বছর বয়সেই আমি কনসেপ্ট করি এবং 15 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই আমার মেয়েটা জন্ম নেয়। আমার মেয়ের বয়স যখন 2 বছর তখন আমার বয়স 17 বছর। আর আমার 17 বছর বয়সে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় এবং আমি 17 বছর বয়সে 2 বছরের মেয়েকে নিয়ে বিধবা হই। বিধবা অবস্থায় ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলে ভাই এবং ভাবি আমাকে এবং আমার মেয়েকে মেনে নিতে পারে না। কোনো মতো আমাকে আর আমার মেয়েকে বিদায় করতে পারলেই বাঁচে। তাই আর একটা বউমরা পাত্র দেখে আমার ভাই এবং ভাবি আমাকে আমার মেয়েসহ বিয়ে দিয়ে দেয়। আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডের, বর্তমান হাজব্যান্ডের ছেলে, মোট কথা আমরা 4 জন মিলে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিলাম। আমার হাজব্যান্ডের অবস্থা মোটামুটি বেশ ভালোই ছিল, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তো এভাবেই আমাদের সংসার চলছিল। আমার হাজব্যান্ডের ছেলে এবং আমার মেয়ের বয়সের ডিফারেন্স ছিল মাত্র 3 বছরের। আমার মেয়ের বয়স যখন 2 বছর নিয়ে আমি তাকে বিয়ে করি তখন আমার হাজব্যান্ডের ছেলের বয়স ছিল 5 বছর। তো এভাবেই ওরা একে অপরের সাথে ভাই বোন মিলেমিশে একাকার হয়ে বড় হতে থাকে। এরপরে আমার বিবাহিত জীবনের প্রায় 10 বছর পরে আমার হাজব্যান্ড মারা যায়। আমার এই হাজব্যান্ডও মারা যায়। এই হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি ভীষণভাবে ভেঙে পড়ি। ভীষণভাবে ভেঙে পড়তে থাকি। এই সময় আমার হুঁশ ফেরে হঠাৎ করেই যে আমার ছেলে মেয়ে আছে তাদের দেখাশোনা করতে হবে। তখন আমার হাজব্যান্ডের ছেলের বয়স মাত্র 15 বছর আর আমার মেয়ের বয়স মাত্র 12 বছর। আমি কখনোই ওদের আলাদা করে দেখিনি এবং আমার ছেলে এবং মেয়ে দুজনই কখনোই আলাদা করে দুজনকে দেখেনি বা দুজন কখনো জানতই না যে ওরা সৎ ভাই বোন। এভাবেই চলছিল আমাদের সংসার। এক পর্যায়ে আমার ছেলে পড়া বাদ দিয়ে একটা দোকানে কাজ নেয়। তো এভাবে চলতে চলতে ছেলের বয়স 19 বছর এবং মেয়ের বয়স 16 বছর হয়। হঠাৎ করে একদিন দেখি প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে আমার ছেলের বেডরুমের ছাদ বেয়ে ঝুমঝুম করে পানি পড়ছে। তো মা হিসাবে ছেলের গায়ে বৃষ্টি পড়বে, বৃষ্টির পানি পড়বে, এটা আমি মেনে নিতে পারছিলাম না। সেদিন আমি ছেলেকে ডেকে বললাম যে, এই বাবা অর্পণ, তুই গিয়ে তোর বোনের সাথে এক রুমে তোরা 2 ভাই বোন ঘুমা। আমি এখন থেকে রান্নাঘরের সামনের যে ফাঁকা জায়গাটা থাকে, একজন মাত্র মানুষ আমি, সেখানে আমি একটা গোলপ জ্বালিয়ে ঘুমাতে পারবো। তো ছেলে মেয়ে দুজনে আপত্তি করছিল, বলছিল যে চলো 3 জনই একসাথে ঘুমাই। কিন্তু 3 জন এত ছোট খাটে ঘুমানো আসলে পসিবল ছিল না। তো আমি ছেলে মেয়েকে একসাথে ঘুমাতে দিয়ে রান্নাঘরের সামনে গোলপ জ্বালিয়ে ঘুমাতাম। আমি হঠাৎ করেই লক্ষ্য করতে থাকি যে আমার ছেলে মেয়ে গভীর রাত হলে ঘরের দরজা আটকে, জানালা আটকে, ঘরের আলো জ্বালিয়ে ফিসফিস করতে থাকে। বিষয়টা আমার দিন দিন বেশি কৌতূহল মনে হচ্ছিল। তো আমি ছেলে মেয়েকে চেপে ধরার পরেও ছেলে মেয়ে কিছুই স্বীকার করে না এবং বলে না। আমার সন্দেহ আরও প্রবল হয়। একদিন রাতে, গভীর রাতে আমি কান পেতে দরজায় থাকার
এবং ওদের কথা শোনার চেষ্টা করি। তারপরেও দরজা আটকানো ভিতর থেকে ছিল, আমি কিছুই শুনতে পারি না। অনেক দরজা ধাক্কানোর পর ছেলে মেয়ে দরজা খুলে দেয়। তো আমি হঠাৎ করে ওদের ঘরে ঢুকে এমন ঘটনা দেখি, যা দেখে আমার চোখ কপালে উঠে যায়। দেখি ছেলে এবং মেয়ের বিছানার উপর অনেকগুলো পার্সিয়ান ক্যাট এবং সাদা সাদা পশম। এই সাদা সাদা পশমগুলো থাকার কারণেই ওরা রোজ রোজ এভাবে বিছানার চাদর ধোয়। গল্পের দ্বিতীয়